হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলো আজকে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। তো চলো আজকে বেরানো যাক। কোথায় যাব বুঝতেই পারছো, কোথাও তো যাবই। তো চলো, গাড়ি এসে গেছে, গাড়িতে বসে গেছি। তো চলো তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি, আগে থেকে বলবো না। তো এই যে আমি চলে এসেছি আফ্রিদিকে কোলে নিয়ে। বুঝতে পারছো কেউ কেউ পেছনটা দেখে যে এটা কোথায়? হ্যাঁ, একদমই রাইট, এটা হচ্ছে নিকো নিকো পার্ক, আমাদের সবার প্রিয় জায়গা। তো চলো ভেতরে এন্ট্রি করা যাক। আমাদের পার্স নেওয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এই যে পার্স দিয়ে দিলাম। চলো এবার ভেতরে এন্ট্রি করে নিলাম। এবারে হাতে ব্যান্ড বাঁধার কথা ছিল, তো সেই কারণে আবার গেছিলাম লাইন দিতে। তো চলো দেখা যাক। তারপরে এখানটায় যা মানে রোদ্দুর, আজকে মনে হবে না গাইস যে কালী পুজো চলে গেছে। কারণ কালী পুজোর পরে তো ঠান্ডা পড়ে যায় না, এই যেখানে ক্যামেরা করতে দিচ্ছিল না, তো সেখানে আর করা হয়নি। হাতে ব্যান্ড পরে নিলাম। তো চলো পরে এবারে সামনের দিকে এগোনো থাক। তো কোন দিকে যাব ভাবছি, আগে পার্কের দিকে না ওয়াটার পার্কে? তো ভাবলাম চলো ওয়াটার পার্কেই যাওয়া যাক। এই যে ওয়াটার পার্ক সামনেই দেখতে পাচ্ছ। তো চলো ওয়াটার পার্ক থেকে ঘুরে আসি, তারপরে আবার পার্কটা ঘোরা যাবে। কারণ পার্কে তো যাবোই, অনেকগুলো রাইড আছে, রাইড চড়ারও আছে। তো সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভেতরে যাওয়া যাক। আমার আউটফিটটা কেমন লাগছে বলো? এটা আমি কিন্তু ষষ্ঠীর দিনে পরেছিলাম দুর্গাপুজোতে। তো ভেতরে ঢুকতেই দেখলাম একটা শপ রয়েছে, এটা জানোই সবাই, আমি এর আগেও এসেছি দুবার। কিন্তু এখান থেকে কিছু নেওয়া হয়নি। এখান থেকে অনেকেই নিতে পারো, প্রাইস খুবই কমই আছে, সেরকম একটা বেশি না। আর কেউ কেউ রেন্টেও নাও, মানে ভাড়াতে জামা নাও, প্যান্ট নাও। তো আমি বাড়ি থেকে সব কিছু গুছিয়েই নিয়ে এসেছি, যেটা পরবো আর কি। তো চলো ভেতরে লকার নিয়েছি, একটা একটা করে লকার নিয়েছি। লকারে রাখবো সব জিনিসপত্র, ব্যাগ ফ্যাগ। তো এগুলো রাইড দেখছো কত সুন্দর, মানে এখন এতটাই ফাঁকা যে যা খুশি তাই আমি রাইড করতে পারবো। কারণ এর আগে যে এসেছিলাম গরমের মধ্যে, প্রচণ্ড গরম, কিন্তু সেরকমই গরম আজকে লাগছিল, এতটাই গরম লাগছিল বলার বাইরে। তো আমি এই যে চলে এসেছি, গ্রিন রুমটা পুরো ওপেন দেখতে পাচ্ছ, মানে এখানে ওপেন রয়েছে কিন্তু খুব খুব করে ড্রেস চেঞ্জ রুম রয়েছে। এখানে ক্যামেরা কিন্তু বন্ধ করতে বলে, আমি তাও পারমিশন নিয়ে করেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, আমি, সুইটি, আমার বোন, মানে আমরা 3 বোনেই রয়েছি এখানটাতে। এই যে ছোটো বাবু দেখো ড্রেস আপ পরে পুরো রেডি জলে নামার জন্য। তো চলো নামি, দেখাবো। কিন্তু গাইস আমার সাথে এরকমটা হবে আমি বুঝতেই পারিনি। এত সুন্দর একটা আউটফিট পরেছিলাম, রেড কালারের টপ, তার সাথে হট প্যান্ট, মানে জাস্ট লুকটা বাও লাগছিল। কিন্তু পরে বলছি তোমাদেরকে কি হয়েছে। এখানে এসে শুনলাম যে বাচ্চাদের এগুলো পড়ানো হচ্ছে, সেই কাকুটাই আমাকে বলল, মানে সিকিউরিটি গার্ড, যে এই প্যান্টটা পরে তোমাকে জলে নামতে দেওয়া যাবে না। মানে এই যে সামনে দেখছো নীল জলটা, এই জলটাতেই নামতে দেবে না। মানে ভাবা যায় এখানে তো কিছু রাইড নেই না, তাও আমাকে নামতে দেবে না। আমাকে বললো তোমাকে প্যান্টটা এক্সচেঞ্জ করতেই হবে। তো আমার তো মনটা খুবই খারাপ হয়ে গেল, কিন্তু আমি একটাও মানে মানে ফটো ভিডিও কিছু করতে পারিনি সেইভাবে। তো তাও আমি চলো চেঞ্জ করতে যাই, চেঞ্জ করে এসে তোমাদের বলছি। তো এর পরবর্তীকালে ভিডিও দেখতে গেলে পেজটা অবশ্যই ফলো করে দিও। বাই।